দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক নেতাদের চেয়ে আলোচনা সমালোচনায় মুখর ছিল তারকা অঙ্গন। চলচ্চিত্র থেকে খেলার মাঠেও রেশ ছড়িয়েছে নির্বাচনের আমেজ। রাজনীতিতে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ এবারই প্রথম এমন কোনো ঘটনা নয়। তবে মনোনয়ন কেনার হিড়িক কিংবা নির্বাচনী মাঠের ভোটের লড়াই ছিল এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি। পূর্বের অধিকাংশ নির্বাচনে তারকারা শুধু প্রচারণাতেই সীমাবদ্ধ থাকলেও এবার নির্বাচনে তারা অন্যের প্রচারণা থেকে চালিয়েছেন নিজেদের প্রচারণা। প্রচারণায় বেশ খ্যাতি পেলেও ভোটের মাঠে ব্যর্থ হয়েছেন অনেকেই, আবার অনেকেই পৌঁছে গেছেন তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ থেকে বিনোদন জগতের হয়ে দলীয় মনোনয়ন পেয়েছিলেন নীলফামারী 2 আসনে অভিনেতা আসাদুজ্জামান নূর, ঢাকা 10 আসনে চিত্রনায়ক ফেরদৌস ও মানিকগঞ্জ 2 আসনে কণ্ঠশিল্পী মমতাজ বেগম। এছাড়া খেলোয়াড়দের মধ্যে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছিলেন মাগুরা 1 আসনে সাকিব আল হাসান ও নড়াইল 2 আসনে মাশরাফি বিন মুর্তজা। দলীয় মনোনয়ন প্রাপ্তির পর তারকাদের মধ্যে একমাত্র মানিকগঞ্জ 2 আসনে মমতাজ বেগম জয়ী হতে পারেননি। শেষ সময়ের দৌড়ে নৌকার কাণ্ডারি হতে ব্যর্থ হয়েছেন বেশ কয়েকজন আলোচিত তারকা। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চিত্রনায়িকা মাহিয়া মাহি। নৌকা প্রতীক না পাওয়ায় তিনি রাজশাহী 1 আসনের ভোটের মাঠে লড়েছিলেন স্বতন্ত্র ট্রাক প্রতীক নিয়ে। চিত্রনায়ক রুবেল বরিশাল 3 আসনের মনোনয়নপত্র কিনেছিলেন। ছোট পর্দার আলোচিত অভিনেতা সিদ্দিকুর রহমান ঢাকা 17 আসন এবং টাঙ্গাইল 1 আসনে মনোনয়নপত্র তুললেও পাননি নৌকা প্রতীক। এর বাইরে ঢাকা 8 আসনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে মনোনয়নপত্র কিনেছিলেন SD রুবেল। চিত্রনায়িকা শিমলা মনোনয়ন নিয়েছিলেন ঝিনাইদহ 1 আসন থেকে। তবে দুজনের মধ্যে কেউই এবার নৌকার হয়ে নির্বাচনে অংশ নিতে পারেননি। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী হয়ে পাবনা 2 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। তিনিও বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। তবে শেষ পর্যন্ত নৌকার কাণ্ডারি হতে পারা তারকাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন মাগুরা 1 আসনের সাকিব আল হাসান। ক্রিকেটের মাঠ থেকে সরাসরি রাজনীতির মাঠেও ছক্কা হাঁকিয়েছেন তিনি। নড়াইল 2 আসনে নৌকা নিয়ে বিজয়ী হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। সাকিবের জন্য সংসদ নির্বাচন এবার প্রথম হলেও মাশরাফির জন্য ছিল সেকেন্ড চান্স। ক্রিকেট অঙ্গনের এই 2 তারকায় তাদের নিজ নিজ নির্বাচনী আসনে করেছেন রীতিমতো বাজিমাত। চিত্রনায়ক ফেরদৌসের রাজনীতিতে আগমন শতভাগ সফলতায় রূপ নিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়া এই তারকা অভিনেতা ঢাকা 10 আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। দীর্ঘ সময় ধরে নীলফামারী 2 আসন থেকে সংসদ নির্বাচনের মসনদ দখল করে রেখেছেন বাকের ভাই খ্যাত আমাদের পরিচিত অভিনেতা আসাদুজ্জামান নূর। 2001 সাল থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে এই আসন থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তিনি এই আসনের হাল ধরলেন টানা 5ম বারের মতো। তবে সমালোচনায় মুখর ছিলেন মানিকগঞ্জ 2 আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও টানা 3 বারের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর ট্রাক প্রতীকের কাছে হেরেছেন তিনি। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।